নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে তোমাদের সকলকে আরও একবার জানাই স্বাগত। আজকে মশলা পরোটা তৈরি করার জন্য একটা বড় সাইজের বাটি দিয়ে এখানে মেপে আমি এক বাটি আটা নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব সাদা তেল। তো আজকে আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু তেলের পরিবর্তে ঘি দিয়ে দিতে পারো। লবণ আর তেল দেওয়া হয়ে গেলে আটাটাকে খুব ভালো করে ময়াম করে নেব, তারপরে আটাটা মেখে নেব। আমি কিন্তু আজকে শুধুমাত্র গমের আটা এখানে ব্যবহার করছি পরোটা তৈরি করার জন্য। তোমরা চাইলে আটা ময়দা একসাথে মিশিয়ে ব্যবহার করতে পারো, আবার চাইলে কিন্তু শুধু ময়দারও করতে পারো। তো আমি কিন্তু আজকে শুধু আটার তৈরি করছি। ময়ামটা খুব ভালো করে নেওয়ার পরে কিন্তু এখানে একটু একটু করে জল দিয়ে মেখে সুন্দর একটা ডো তৈরি করে নেব। আজকে ডোটা কিন্তু একটু নরম করে তৈরি করতে হবে, তো জলটা কিন্তু একেবারে বেশি দিয়ে ফেলবো না, না হলে কিন্তু ডোটা আবার বেশি নরম হয়ে যাবে। তো সেই জন্য বুঝে বুঝে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু সুন্দর একটা দেখো নরম ডো এখানটায় আমি তৈরি করে ফেলেছি। এখন ডোটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। যতক্ষণে ডোটা রেস্টে আছে ততক্ষণে একটা মশলা তৈরি করে নেবো। মশলা তৈরির জন্য এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ দিয়ে দিলাম চাট মশলা, আর এখানে হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানটায় লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, বা বেশি করলে বেশি, কম করলে কম। আর দিয়ে দিচ্ছি লবণ। চাট মশলার মধ্যে যেহেতু লবণ দেওয়া থাকে সেই জন্য লবণের পরিমাণটা কিন্তু বুঝে এখানে দিতে হবে। তারপরে দেখো সবগুলো নেড়ে চেড়ে এখানে একটা কিন্তু মশলা আমি তৈরি করে নিলাম। তো আজকে কি লাগছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে মশলাটা তৈরি করে নিলাম, আর এখানটায় দেখো একটা বাটিতে আমি নিয়েছি ধনেপাতা কেটে, আর এখানটায় আমি নিয়েছি তেল। তো আজকে সম্পূর্ণ রেসিপিটা আমি কিন্তু তেল দিয়ে করবো, ঘি দিয়ে নয়। তোমরা চাইলে কিন্তু ঘি দিয়ে করতে পারো। মশলাগুলো রেডি করে এক সাইডে রেখে দিলাম। এবারে আটাটা যে মেখে রেখেছিলাম সেই আটা থেকে একটু একটু করে কিন্তু দেখো লেচি কেটে নিয়ে এখানে লেচি তৈরি করে নিচ্ছি। আর আজকের লেচিগুলো কিন্তু একটু বড় বড় করে আমি করছি, তোমরা চাইলে অবশ্যই একটু ছোট করতে পারো। এখানে এবার বেলে নেব। বেলে নেওয়ার জন্য দেখো এখানটায় প্রথমে আমি শুকনো আটা দিলাম। শুকনো আটা দিয়ে তারপরে একটা লেচি নিয়ে কিন্তু আগে প্রথমে হাত দিয়ে এইভাবে প্রেস করে একটু চ্যাপটা করে নেব। তারপরে এটাকে কিন্তু বেলে নেব। আমরা ঠিক যেভাবে রুটি খাই সেইভাবেই বেলবো, তবে রুটির থেকে একটু মোটা করে কিন্তু বেলতে হবে। আজকের পরোটাটা আমার কিন্তু বেলা হয়ে গেল। তো প্রথমের পরোটাটা কিন্তু আমি বেশ বড় করে বেলেছি, আর পরের পরোটাগুলো কিন্তু ঠিক এরকম করেই বেলে নিতে হবে। তারপরে দেখো এখানে একটা ব্রাশের সাহায্যে গোটা পরোটার মধ্যে কিন্তু আগে খুব ভালো করে তেল লাগিয়ে নিলাম। তারপরে আমরা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এর উপর দিয়ে খুব ভালো করে কিন্তু ছিটিয়ে দিচ্ছি। এবারে এর উপর দিয়ে কিন্তু ধনেপাতাগুলোও ছিটিয়ে দেবো। আর আজকে এটাকে আমি কিভাবে ফোল্ড করছি তোমরা কিন্তু খুব ভালো করে দেখে নাও। এটাকে সামনের দিকে নিয়ে গিয়ে তারপরে কিন্তু পিছন দিকে এইভাবে মুড়ে মুড়ে লম্বা করে কিন্তু ফোল্ড করতে হবে। তারপরে এক পাশ ধরে এটাকে ঘুরিয়ে কিন্তু গোল করে নেব। এবারে একটু করে শুকনো আটা দিয়ে প্রথমে এটাকে সেট করে নেব, তারপরে কিন্তু বেলে নেব। প্রথমেই কিন্তু বেলতে যাবে না, তাহলে এটা ফেটে যেতে পারে। শুকনো আটা দিয়ে দেখো এটাকে আমি কিন্তু খুব ভালো করে আগে সেট করে নিলাম। এখন আলতো হাতে বেলে নিচ্ছি। একটা পরোটা কিন্তু আমার বেলা হয়ে গেল, আর একটা পরোটাও কিন্তু আমি বেলে নিয়েছি। আবার ঠিক একই পদ্ধতিতে কিন্তু দেখো আবারও তেল লাগিয়ে নিয়ে তারপরে কিন্তু এর উপরে মশলাটা দিয়ে দিচ্ছি। তারপরে এর উপরে আবারও সেই ধনেপাতা দিয়ে দেব। আবার সেই একই রকমভাবে কিন্তু এটাকে ফোল্ড করে নেব। একটু হাতে সময় নিয়ে একটু আস্তে আস্তে করে কিন্তু কাজটা করতে হবে।
আটাতে খুব ভালো করে সেট করে নিয়ে তারপরে কিন্তু বেলে নিতে হবে। আর এই রকমভাবেই কিন্তু সবগুলো পরোটা আমি বেলে নেব। এবারে পরোটাগুলো সেঁকে নেবার জন্য গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়ে একটা পরোটা দিয়ে দিলাম। পরোটার একদিকে যখন হয়ে আসবে তখন এটাকে উল্টে দিয়ে এর উপর দিয়ে তেল লাগিয়ে দিচ্ছি। আমি কিন্তু আবারও বলছি আমি তেল দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু ঘি দিতে পারো। এবারে অপর দিকটাও কিন্তু উল্টে দেব, দিয়ে এই সাইডটাতেও তেল লাগিয়ে নেব। এখন এপাশ ওপাশ চেপে চেপে খুব সুন্দর লাল করে কিন্তু পরোটাটা ভেজে নিতে হবে। প্রথমের পরোটাটা কিন্তু আমার খুব সুন্দর লাল করে দেখো এখানে ভাজা হয়ে গেছে। এটাকে কিন্তু উঠিয়ে নিয়ে পরের পরোটাগুলো ঠিক একই রকম পদ্ধতিতে ভেজে নেব। যারা পেঁয়াজ রসুন খাও না, নিরামিষ খাও, তারা কিন্তু এইভাবে করে পরোটা তৈরি করতে পারো, কেননা এখানে কিন্তু কোনো রকমের পেঁয়াজ রসুনের ছোঁয়া নেই। আর এইভাবে মশলা পরোটা কিন্তু বানালে পারে একদিন যদি তোমরা বানাও দেখবে প্রতিদিন বানাতে ইচ্ছা করবে, কেননা এই পরোটার কিন্তু স্বাদ দারুণ হয়ে থাকে আর বানানোও কিন্তু খুবই সহজ। এক এক করে কিন্তু আমি সবগুলো পরোটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আজকের পরোটাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। একটা পরোটা কিন্তু আমি তোমাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখো যেরকম লাচ্ছা পরোটা হয় ঠিক সেই রকম লাচ্ছা পরোটার মতো কিন্তু এখানে লেয়ার পড়েছে। তো আজকের এই সাধারণ পরোটাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, ভিডিওটাকে শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, তাহলে আমার দেওয়া সুন্দর সুন্দর রেসিপিগুলো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর এই পরোটা কিন্তু তোমরা যে কোনো আচার, চাটনি, মাংস সব কিছুর সাথে কিন্তু খেতে পারো। এটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। আর এর ভেতরে যে মশলাটা দেওয়া হয়েছে সেই মশলাটার স্বাদের জন্য কিন্তু এই পরোটাটা দুর্দান্ত হয়ে থাকে। তো কেমন লেগেছে আজকের রেসিপিটা কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না।